আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা কেক বানাবো। দেখুন আমার বাচ্চারা খেতে চেয়েছিল, আমি জন্য সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাপে করে। ডিম, ময়দা, দুধ, চিনি। এখন আমি গোলাবো। দেখেন দুটি ডিম নিয়ে নিয়েছি আমি ফার্স্টে। দুটি ডিম নিয়ে আমি ডিম দুটিকে আগে ফেটে নেব সুন্দর করে। একটি পাত্রের মধ্যে সুন্দর করে দেখেন আমি ফেটে নিচ্ছি। ডিম ফেটে নেওয়ার পরও আমি যে পরিমাণ মতো সব রেখে দিয়েছিলাম, দেখেন 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম ফার্স্টে ডিমের মধ্যে। ডিমটা ফাটানো হয়ে গেলে আমি চিনিটা দিয়ে ভালো করে ফেটে নেব। চিনিটা যতক্ষণ গলে না যায় ততক্ষণ আমি ফেটে নেব। আমার চিনিটা গলে গিয়েছে, আমি এ পর্যায়ে 1 কাপ তেল দিয়ে দিব। তেল দিয়েও আমি এটাকে সুন্দর করে ডিম আর এর সাথে মিক্সড করে দেব, সুন্দর করে মিক্সড করে দেব। দেখেন আমি নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আমার এটা যখন মিক্সড হয়ে আসবে এ পর্যায়ে আমি দেখুন মিক্সড হয়ে এসে গেছে। আমি এ পর্যায়ে আমি পাউডার দুধটা দিয়ে দিব। আমি পাউডার দুধটা একটু ছাঁকনিতে ছিলে দিয়ে দিব। দেখুন সুন্দর করে ছাঁকনিতে ছিলে দিয়ে দিচ্ছি, এতে সুন্দর ব্লেন্ড হয়। তারপর আমি ময়দাটাও দিয়ে দিলাম, 1 কাপ ময়দা দিয়ে ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিলাম। আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখুন আমি আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার পিঠা প্রায় হয়ে গেছে। দেখুন মেশানোর পর মাখানোর পরে আমার এই পর্যায়ে আসছে। দেখুন আমি একটু আঠালো আঠালো ভাব হয়েছে। এর জন্য এই পর্যায়ে আমি দেখুন আমি একটু দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম 2 ফোঁটা আমি কেক বানানোর যেই ফ্রুট কালারটা, সেটা ভ্যানিলা স্মেলেরটা আমি দিয়েছি। দেখুন সুন্দর করে দিয়ে দিলাম 2 ফোঁটা, দিয়ে এটা নেড়েছে। দেখুন আমার বেটারটা একটু আঠালো আঠালো ভাব রাখছে, এই জন্য আমি একটু জ্বালানো দুধ আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা একটু মানে স্মুথ হতে হবে, একটু আঠালো আঠালো হলে পারে সেই জিনিসটা কেকটা ভালো হবে না, নরম হবে না। এই জন্য আমি এখানে 2 চামচ জাল দিয়ে দুধ আমি অ্যাড করেছি। দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে সুন্দর। এখন আমি এই ব্যাটারটা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে সামান্য তেল দিয়ে চারিদিকে তেলটা আমি ম্যাসেজ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমি কাগজ কেটে রেখেছিলাম গোল রাউন্ড শেপে, কাগজ আমি নিচে দিয়ে দিব। আর চারিদিকেও আমি শেপ করে কেটে রেখেছিলাম, আমি এই কাগজটা দিয়ে দিলাম। দিয়ে দেবে আমি ব্যাটারটার মধ্যে ঢেলে দিব। দেখুন আমি ব্যাটারটা এখন ঢেলে দিচ্ছি সুন্দর করে। এই যে ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এখন ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে আমি এটা কিছু বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিব। আমার ফয়সাল হঠাৎ করে বলল আম্মু একটা কেক বানিয়ে দাও, আমার এই জন্য আমি ছোটো করে 2টা ডিম দিয়ে আমি কেকটা বানিয়ে ফেললাম। দেখুন আমি এখন পাত্র গরম করে রেখেছিলাম, পাত্রের পরে দিয়ে দিলাম। এটা একটা কেক বানানোর ইলেকট্রিক ওভেনের মতো ছিল আর কি। আমার ওইটা ইলেকট্রিকের পয়েন্টটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি এটা চুলার পরে দিয়ে আমি এটাতে বানাই। দেখুন হয়ে গেছে আমার কেকটি, 30 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। কি সুন্দর কেকটা সফট হয়েছে, নরম হয়েছে অনেক। আপনাদের আমি কেটে দেখিয়ে দেব। দেখুন আমি চাকু দিয়ে কেটে দেখা দিচ্ছি। দেখুন তো কাটার সময় মনে হচ্ছে কি নরম হয়েছে। এই দেখুন আমি হাতে পাঞ্চ করে দেখা দিচ্ছি, অনেক নরম হয়েছে, সফট। মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালাম।